প্রধান বক্তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করছেন সোনারা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক জনাব তৈয়ব আলী বাবু ভাই। আজকে 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে। এই ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে এই দেশের গণতন্ত্রকে সুগম করার জন্য আগামীতে একটা নির্বাচন আসছে। এই নির্বাচনে আওয়ামী লীগের নেতৃবৃন্দ গা ঢাকা দিয়েছে, যারা রাঘব বল তারা দেশ থেকে পালিয়ে গেছে, কেউ গ্রেফতার হয়েছে। সামনে নির্বাচন, দেশের মধ্যে আরো ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। কোন সময় আনসার হয়ে আসে, কোন সময় বিডিআর হয়ে আসে, কোন সময় শ্রমিক হয়ে গার্মেন্টসের শ্রমিক হয়ে আসে। এই দেশটাকে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। আমরা এই তত্ত্বাবধায়ক সরকারকে আমরা সময় দিয়েছি। এই সরকার রাষ্ট্রীয় কাঠামো পূরণ করুক, রাষ্ট্র সংস্কার করুক, তারপর নির্বাচনটা হোক। কেননা আওয়ামী লীগের মতো যদি বিএনপিও করে, বিএনপিরও এই দুর্দশা হবে। আমরা চাই না যে বিএনপি আর পূর্বের কোন ইতিহাসকে লালন করুক। আমরা চাই বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। এদেশের জনগণ উন্মুক্ত ভাবে কথা বলবে, যার যার খুশি সে রাজনীতি করবে এবং যোগ্য লোককে নির্বাচিত করে সংসদ সদস্য নির্বাচিত করবে। আজকে ডোমাডিমলার উন্নয়ন কাণ্ডারি আমার নেতা এই ফ্যাসিস্ট সরকারের মিথ্যা মামলায় দেশের বাইরে অবস্থান করছে দীর্ঘ প্রায় 12-14 বছর থেকে। আমার নেতা আসার এই ঐতিহাসিক আন্দোলনের কারণে আমার নেতা বাংলাদেশে আসার একটা সুযোগ হয়েছে। উনি আমাদেরকে মেসেজ দিয়েছে, আমি আসার আগেই যেন ডোমাডিমলা বিএনপি একটি সুসংগঠিত হয় এবং যেন আগামী নির্বাচনে যেন আমরা বিপুল ভোটে নির্বাচিত জয়লাভ করতে পারি। আজকে শাহীন ইসলাম তুহিনের পরিচয় দেওয়ার আর অপেক্ষা রাখে না। উনি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বোনের ছেলে, ওনার ভাগনা। আজকে সবাই জানে যে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। আমরা দেখেছি অনেক বিজয়টা কি আপনারা সোনার ইউনিয়নবাসী জানেন। এই গেটটা কত মন্ত্রী এমপি এসেছে, গেটটা খুলতে পারেনি। অনেক আওয়ামী লীগের নেতৃবৃন্দ অনেকের কাছে অনেক টাকা নিয়েছে, তারা টাকা দেন না। আজকে স্বেচ্ছায় টাকা দিচ্ছে, সব ইচ্ছায় খুলে দিয়েছে। তাহলে স্বাধীনতার কি সুফল আমরা পেয়েছি? পাই নাই সোনাবাসী? তাই আমরা সামনে যে আমাদের নির্বাচন আছে, আপনারা জানেন এই তুহিন ভাই সামনে যে রোডটা আছে, এই রোডটার উদ্বোধক এই তুহিন ভাই। আপনারা আরো জানেন প্রতিটা মসজিদে উনি স্বহস্তে কত টাকা করে দিয়েছেন। যারা ওই মসজিদের আপনার সভাপতি সম্পাদক ছিলেন তারাই জানেন। কি যার প্রতিশ্রুতি দিনে আজকে মিথ্যা মামলায় শুধু বাইরের দেশে যাইতে হয়েছে এই ফ্যাসিস্ট সরকারের কারণে। তাই আমরা এই ফ্যাসিস্ট সরকার, এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার সময় পাকিস্তান পালিয়ে গিয়েছিল আর নেতৃবৃন্দ ভারতে পালিয়েছে। এবার 5 তারিখে দেখেন শুধু তাদের নেতৃবৃন্দ নয়, তার মা যারা তারা সবাই এসছে ভারতে এবং তাদের যে মন্ত্রী মিনিস্টার আছে তারা আপনার খোঁজ নিয়ে দেখেন, তারা সবাই ভারতের দিকে। আর যে কটা আছে তারা সব সেনানিবাসী আছে। তাহলে সাধারণ যে গ্রামের যে পাতি নেতা আছে তারা ইন্দুরের খালে ঢুকেছে, তাদের কথা বলার সাহস নেই। কেন? আমাদের মা খালেদা জিয়া 96 সালে পদত্যাগ করেছিলেন। এই আওয়ামী লীগ সরকার লোকে বইটা দিয়া জনগণকে মারার পরও নৃত্য দিয়েছিল, তবু আমাদের মা দেশ ছাড়ে নেই।